ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি, সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, হতাশ মৌসুমী ব্যবসায়ীরা, লোকসানের আশঙ্কা। অবৈধ অভিবাসী অভিযানের প্রতিবাদে উত্তর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ব্যাপক সহিংসতা, ন্যাশনাল গার্ডের 2000 সদস্য মোতায়েন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহার দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যাদের একাধিক পশু, কাজের ব্যস্ততায় মূলত তারাই কোরবানি দিচ্ছেন আজ। পরিবারের সদস্যরা মিলে সারছেন পুরো কাজ। রিপোর্ট করেছেন ফজলে রাব্বি। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। ধর্মীয় রীতিনীতি আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দিন সকাল থেকেই পশু কোরবানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ঈদের 3 দিনের মধ্যে আজকে দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হইল। মূলত ঈদের দিনের কাজের চাপ আর ভালো কষায় না পাওয়ায় অনেকেই কোরবানি দেননি, তাই দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। কালকে আসবে বলে কষাই আসে না, আজকে আসছে। ওই সময় কষাই পাওয়াটাও খুব টাফ হয়ে যায়, তো এই জন্য আমরা ঈদের পরেই এই কোরবানিগুলো করি। আমাদের খেয়ালটা থাকে যে আমাদের সেকেন্ড ডেতে যেমন একটু কমফোর্টেবলি সবাইকে দিতে পারি বা একটু সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি, জিনিসটা এই কারণে আর কি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ করতে দেখা যায় কারো কারো, কোথাও কোথাও আবার সিটি কর্পোরেশনের কর্মীদের দেখা যায় কাজ করতে। ইসলামের বিধান অনুযায়ী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিক ও আড়তদাররা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা ও ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দেয় সরকার। আড়তদার ও ট্যানারি মালিকরা বলছেন, লবণ ও পরিবহন খরচ যোগ করলে চামড়া প্রতি খরচ পড়ে সর্বোচ্চ 400 টাকা। সেই হিসাবে রাজধানীতে প্রতিটি গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম হয় 950 টাকা, কিন্তু বেশিরভাগ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। তবে সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, অভিযোগ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। কোরবানির পশুর চামড়া আসা শুরু হয়েছে নাটোর শহরের চক বৈদ্যনাথের মোকামে। তবে লবণের অতিরিক্ত দামের সাথে সরকারের বেঁধে দেওয়া দাম যুক্ত হয় কাঁচা চামড়া কিনে সংরক্ষণ নিয়ে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ এলাকা। এ জেলার 1.5 শতাধিক আড়ত থেকে বছরের মোট চাহিদার 50% চামড়ার সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবছর 800 থেকে 1000 টাকায় গরুর চামড়া কিনে তা বিক্রি করতে হচ্ছে 500 থেকে 700 টাকায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে যেভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। 500, 600, 800 করছেন আর কি, এই 2-1 করছে। এই তো আমরা এখন কি করবো, এত 22,000 ঘুরে দেওয়ারও রাস্তা নাই, কাঁচা মাল বেশি যেতে হবে এখন। এদিকে লবণের বাড়তি দামে চামড়ার সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের যে দাম, লবণ 15 দিনে মোটামুটি 300 টাকা বাড়তি হয়েছে। চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে তদারকি করছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি চামড়া যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এজন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। সিন্ডিকেট ভেঙে চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাইবান্ধায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেল 4টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা ইলিয়াস মিয়া। এর আগে শুক্রবার রাত 12:30টার দিকে রামভদ্র খানাবাড়ি এলাকায় হামলার শিকার হন ইলিয়াস মিয়া। নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে ইলিয়াস তার নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সক্রিয় সুমন মিয়া, জুবায়ের ও সাজু মিয়া সহ 8 থেকে 10 জন। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে ইলিয়াসের হাত ও পা ভেঙে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যৌন হয়রানির অপরাধে অভিযুক্ত অ্যাপস্টাইনের সাথে সম্পর্ক রাখায় ধনকুবের ইলন মাস্কের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যমকে। শনিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট অফিসের প্রতি অসম্মাননা দেখিয়েছেন মাস্ক।
এজন্য মাস্কের সাথে এই সম্পর্কের পুনরুদ্ধার তিনি করতে চান না। মাস্ককে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এরকম আচরণের জন্য অন্তত ভয়াবহ পরিণতির শিকার হতে হবে ইলন মাস্ককে। ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্য সমালোচনার জেরে এই দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের কাছে মাস্কের আচরণে হতাশা প্রকাশ করেন এবং ইলন মাস্ককে মানসিকভাবে ভারসাম্যহীন বলেও মন্তব্য করেন তিনি। এর জবাবে মাস্ক বলেন তার আর্থিক সহায়তা ছাড়া মার্কিন নির্বাচনে হেরে যেতেন ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পর গত শুক্রবার মাস্ক দ্য আমেরিকা পার্টি নামে সম্ভাব্য একটি নতুন রাজনৈতিক দলের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।